যদি একসঙ্গে দুজনকে ভালোবেসে ফেলেন তবে দ্বিতীয় জনকে বেছে নিন, কারণ যদি প্রথম জনকে সত্যিই ভালোবাসতেন তবে দ্বিতীয় জনের প্রেমে পড়তেন না। দুটি পায়ের মতো জীবনযাপন করা উচিত, ঠিক যেমন একটি পা এগিয়ে গেলেও অহংকার করে না এবং অপর পা পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না, কারণ তারা উভয়েই জানে তাদের অবস্থান পরিবর্তন হবেই। জীবনের কিছু রাস্তা একাই চলতে হয়, কিছু কান্না সবার আড়ালে লুকিয়ে কাঁদতে হয়, অনেক কিছু আশা অপূর্ণ রয়ে যায়, কেউ কিছু পায় আবার অন্যদিকে কেউ কিছু হারায়, তারপরেও বাঁচতে হয়, এরই নাম জীবন। কাউকে সাহায্য করতে পারলে অবশ্যই করো, যদি না পারো তাহলে অন্তত কারো ক্ষতি করো না। বাস ভাড়া ঠিক করবে বাস মালিক, যে দিতে পারবে উঠবে, নয়তো উঠবে না। তাহলে ফসলের দাম ঠিক করবে চাষিরা, যে পারবে খাবে, নয়তো খাবে না। 3 দিন না খেয়ে থাকুন, সমাজ আপনাকে দেখবে না। একদিন অন্যায় করুন, দেখবেন সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে। ক্ষমা ও ভালোবাসা অর্জনের চাইতে বিশ্বাস অর্জন করা কঠিন। আপনি অতিথি হয়ে ধনীদের বাড়িতে যতটা সম্মান পাবেন তার থেকে অধিক সম্মান পাবেন গরিবদের বাড়িতে। ইনকাম করো, দেখবে সম্মান এমনিতেই পেয়ে যাবে। 7 রং ছাড়া যেমন রংধনু হয় না, তেমনি হাসি, কান্না, রাগ, অভিমান, কষ্ট, বিশ্বাস, স্বপ্ন, এই 7 রূপ ছাড়া কখনো ফ্রেন্ডশিপ হয় না। দুঃখ আছে বলেই সুখের এত দাম, রাত আছে বলে দিনের এত সুনাম, সূর্য আছে বলে চাঁদের এত অভিমান। স্বপ্ন মানুষকে জাগায়, স্মৃতি মানুষকে কাঁদায়, ভুল মানুষকে শেখায়, প্রেম মানুষকে ভাসায়, কিন্তু বন্ধুত্ব মানুষকে পাল্টায়। ভালো বন্ধুকে কখনো সন্দেহ করো না, কারণ সন্দেহ থেকে জন্ম নেয় অবিশ্বাস, আর অবিশ্বাসের কারণে ভেঙে যায় মধুর মতো মিষ্টি একটা বন্ধুত্ব। আগুন কখনো আগুনকে পোড়াতে পারে না, পানি কখনো পানিকে ভেজাতে পারে না, ঠিক তেমনই একজন সত্যিকারের বন্ধু তার বন্ধুকে কখনো ভুলতে পারে না। সত্যিকারের বন্ধু জীবন থেকে হারিয়ে যেতে পারে, কিন্তু মন থেকে নয়। সত্যিকারের ভালোবাসার মানুষ জীবন থেকে চলে যেতে পারে, কিন্তু হৃদয় থেকে নয়। শিক্ষা মানুষকে আলোকিত করে, আবেগ মানুষকে নষ্ট করে, বিবেক মানুষকে বাঁচায়, আনন্দ মানুষকে হাসায়, ধৈর্য মানুষকে উন্নত করে, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। ছাত্র বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও, সময় বলে দেবে তুমি হবে কার এবং কে হবে তোমার। জীবনের 7টি জিনিস ত্যাগ করলে 100% সুখী হবেন, আর তা হলো: 1 প্রতারণা, 2 ঘৃণা, 3 অবহেলা, 4 হিংসা, 5 পরনিন্দা, 6 অহংকার, 7 লোভ। কাউকে হাসাতে না পারলে কাঁদাবে না, আনন্দ দিতে না পারলে কষ্ট দেবে না, ভালোবাসতে না পারলে ঘৃণা করবে না, আর বন্ধু হতে না পারলে শত্রু হবে না। তুমি দেখতে সুন্দর বলে অন্যকে ঘৃণা করো না, কারণ তুমি যার হাতে সৃষ্টি সেও কিন্তু তার হাতেই সৃষ্টি। তাই কখনো নিজের সৌন্দর্য নিয়ে অহংকার করো না, ধ্বংস হয়ে যেতে পারো। মাঝে মাঝে কষ্ট করে হলেও একা চলতে শিখতে হয়। পৃথিবীটা খুব সুন্দর, অনেক মানুষকে ভালো লাগতে পারে, তাই বলে সবার সাথে প্রেম করা যায় না। মনে রাখবে, ভালো লাগার মানুষ অনেক, বাট মনের মানুষ একজনই। নিজেকে খুব বেশি চালাক ভাবতে যেও না, ভুলে যেও না নিঃশব্দে পথ চলার ক্ষমতা তোমার থাকলেও অন্য কেউ হাওয়ায় উড়ে চলার ক্ষমতা রাখে, অস্বাভাবিক নয়। কেউ যদি তোমাকে ভালো না বলে এতে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। ভালো সময় পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায়, আর খারাপ সময় নিজের ছায়াও সাথ দেয় না।
সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো। তুমি কাউকে যতটা সম্মান দেবে তার থেকে তুমি ঠিক ততটাই ফিরে পাবে। ওপরে উঠতে গেলে সবার আগে প্রথমে নিজেকে হালকা করো, নিজের মধ্যে সমস্ত অহংকারকে টেনে বের করো। তুমি যখন ভালো কিছু করবে তখন অনেকেই তোমাকে দেখে হাসবে, তারপর তোমাকে দেখে হিংসা করবে, এরপর তোমাকে বাধা দেবে, তারপর তুমি সফল হবে। জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই। যে থাকার সে থাকবেই, আর যে চলে যাওয়ার সে চলে যাবেই। সম্মান পেতে গেলে আগে সম্মান দিতে জানতে হয়। সম্মান না দিয়ে সম্মান আশা করাটা একটা বোকামির কাজ। সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায় লোকে তাকে লাঠি দিয়ে মারে, আর যদি সাপকে মন্দিরের শিবলিঙ্গের উপরে দেখতে পায় তখন তাকে পুজো করে, দুধ খাওয়ায়। সুতরাং লোকে তোমাকে সম্মান এমনি করবে না, করবে তোমার অবস্থান আর পরিস্থিতি দেখে। ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, ঠিক তেমনই কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে। ভুল পথে হাঁটলে যেমন বারবার হোঁচট খেতে হয়, তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয়। কথা এমন একটা জিনিস যেটা দিয়ে কাউকে ভালো রাখা যায়, আবার কাউকে জিন্দা লাশ বানিয়ে দেওয়া যায়। মেয়েদেরকে স্যাক্রিফাইস শেখাতে এসো না, ওরা তাদের প্রাণের চেয়েও প্রিয় মা বাবাকে ছেড়ে চলে আসে। আমাকে নিয়ে যদি কারোর কাছে মন্দ গল্প শোনেন তাহলে বুঝে নেবেন একসময় তার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল।